পিঠটা ব্যথা করতেছে, পিঠটা খুব ব্যথা করছে, আর ঘাড়ের ওখান থেকে পিঠটা খুব লাগতেছে, ঘাড়ের ওখান থেকে পিঠটা খুব ভার হয়ে আছে। খুব ভার হয়ে গেছে। একটু আগে যেরকম নর্মাল ছিল ওরকম নর্মাল মনে হচ্ছে না, না। এমনকি অস্বাভাবিক মনে হচ্ছে, হ্যাঁ। কষ্ট হচ্ছে খুব, উঠে যাইতে মন চাচ্ছে, হ্যাঁ। কাঁদতে মন চাচ্ছে, হ্যাঁ। কাঁদতে মন চাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। পিঠের কোন সাইডে ব্যথা মনে হচ্ছে? গলা থেকে এই আপনার মাথার ওইখান থেকে একদম সোজা এরকম মনে হচ্ছে। আচ্ছা, মাথাটা ঘুরতেছে? মাথাটা খুব ভার হয়ে আছে, মাথার কোন সাইড ভার হয়ে গেছে? এখান থেকে পর্যন্ত। এই পুরোটাই ভার হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, যখন আসছিলেন তখন কিরকম লাগছিল? হ্যাঁ, তখন একটু মাথাটা ঘুরতেছিল। কিন্তু যখন আয়াতগুলো শুনলেন তখন বাড়ছে সমস্যাটা। হ্যাঁ। এখন কি আপনি কোনো কিছু ফিল করেন? বাড়ির চতুর্দিকে খেয়াল করেন, কি ফিল করেন বুঝেন? কিরকম লাগছে? অসহ্য হচ্ছে অনেক। আচ্ছা, আপনার ভোরে জাদুগুলো হাজির হয়ে গেছে বুঝছেন? এই জাদুগুলো হাজির হওয়ার কারণে এরকম লাগছে। আপনি হাতগুলো এখন নিচে করেন, হাতগুলো নিচে করেন। হ্যাঁ, আপনার ভিতরে জাদুগুলো হাজির হয়ে যাওয়ার কারণে কষ্টগুলো হচ্ছে। আমরা পেয়েছিলাম যে আপনার উপরে চালান জিনের সমস্যা আছে। এই চালান জিনগুলো আপনাকে কষ্ট দিচ্ছে অনেক দিন থেকে, এবং কি আপনাকে মানসিকভাবে অনেক কষ্ট দিচ্ছে, যেটার কারণে আপনার ঘুম আসতেছে না, অল্পতে রেগে যাচ্ছেন, ভেঙে যাচ্ছেন, এবং কি একা একা কথা বলছেন। জি আন্টি, আপনি বলেন আপনার মেয়ের কী কী কষ্ট হয়, কীরকম কষ্ট হয় বা কীরকম করে আপনার বলেন তো একবার। আমি ওই কেউ কথা বললে যে যে হাত হয়, কেউ কথা বলে তারপর খুব খেপে যায়। আচ্ছা, অল্প। তাকে মারবা চাই, আচ্ছা আবার সুদ থেকে ফিরে হাত ধুবে। আচ্ছা বাথরুমে যদি যায় তো বাথরুমে কোনো কথা কথা হয়, আচ্ছা আচ্ছা, কথা করলেও রাগ হয়, খুবই রাগ, কথা কইলেও খুবই রাগ রাগ। হয়ে যায়, তাই তো? বাথরুমতে বার হয়ে কমাবে সিংহের রং। এরকম। আর তো শুতে না বসে থাকে, বাতি লাইতে বসে থাকে, যদি সুবাব বলি হুম হুম। তো এমন রাগ হবে। আর বিছনা 2 ঘন্টা ধরে বিছনা খালি ওই মুসপেই মানে একটা কাজ বেশি বেশি করে, তাই তো? হ্যাঁ, খালি মুছতেই থাকবি বুঝতে 2 ঘন্টা পারছি। ধরে। এরা যদি কাপড় ইংরেজ ঝাড়তে 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 হ্যাঁ, ঝাড়তে তা মাথার উপর চড়ে ঝাড়ে, আচ্ছা। নিচেও ঝাড়ে না। আমরা এনার যে সমস্যাটা পেয়েছি, যে এনার পর চালান জিন্নাতের সমস্যা, এবং কি মনের ভিতর কষ্ট থাকার পরে এই চালান জিন্নাতের কারণে উনি কিন্তু ওসিডি রোগে আক্রান্ত হয়ে গেছে। ঠিক আছে, ওসিডি রোগ আক্রান্ত, যে রোগটাকে বারবারে এক কাজ বারবার করে সেই রোগে আক্রান্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আশা করা যায় ইনার চিকিৎসা দিব, 1 থেকে 2 মাস পরে আবারও ডাকবো, আশা করা যায় ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। জি, একটু ছায়া শুধু বোঝা যাচ্ছে, আর কিছু কালো ছায়া, কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে এরকম বোঝা যায়? কোন জায়গায় এটা? এমনি হাঁটে বেড়াচ্ছে। হাঁটে বেড়াচ্ছে? এটা আপনার বাবার বাড়িতে না শ্বশুর বাড়িতে? বাবার বাড়িতে একটা কালো ছায়া হাঁটে বেড়াচ্ছে। আল্লাহর কাছে নিয়ত করেন, ইয়া আল্লাহ, বলেন আমার সঙ্গে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে ওকে একটা কালো খাঁচার ভিতরে আমার খাসার ভিতরে বন্দি করা হোক। আমিন বলে ফুদিয়া দেন। আমি দেখেন, 1 লাখ সহিত নিয়ত করে ফুদিয়া দেন, ওর জন্য একটা কালো খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। দেখেন, বোঝা যাচ্ছে না। সালামুন কাওলান মির রব্বির রহিম। দেখেন, একটা কালো খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে, নাহলে হাত পাগুলো দড়িতে বাঁধা পড়ছে, এরকম ফিল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন যে আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্দি দড়িতে বাঁধা পড়ছে না কালো খাঁচার ভিতরে বন্দি হয়েছে? দৌড়িতে পারে। দড়িতে বাঁধা পড়ছে। দেখেন তো, এটা কি মহিলা মানুষ বোঝে না পুরুষ মানুষ? হ্যাঁ, মেয়ে মানুষ। মেয়ে মানুষ। এই ব্যক্তিকে কোনোদিন স্বপ্ন টপ্ন দেখছিলেন? ভালো করে খেয়াল করেন তো, দেখেন নাই? আজকে প্রথম দেখছেন? আজকেই প্রথম দেখছেন। ওকে প্রশ্ন করেন তো, কেন আসেন আমার কাছে? একটু ধৈর্য ধারণ করেন বোন, যেহেতু কষ্ট হবে, কারণ বডিতে জাদুগুলো হাজির হয়ে যাচ্ছে। আমরা চাই আপনাকে রিকভার করে নিয়ে আসার জন্য, আপনার জন্য আল্লাহ তাআলা এগুলো থেকে মুক্ত করে দেন। হ্যাঁ, ওকে প্রশ্ন করেন। ওকে আমরা বন্দি করে ফেলেছি, যতক্ষণ যেতে দেবো না ততক্ষণ যেতে পারবে না। প্রশ্ন করেন তো, কেন আসছে ও আপনার কাছে? যেটা উত্তর দিবে সেটা আমাকে জানাবেন। জোরেই বলো। বলুন, কি বলতেছেন? কোনো কথা কয় না। কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বলতে হবে যে ভাই দাঁড়িয়ে আছে, কথা বলে না।
ঠিক আছে, একটু দ্রুত করে উত্তর দিবেন আমাকে, যেহেতু সমস্যা আপনার কষ্ট হচ্ছে, তাহলে আমরা দ্রুত করে কাজটা শেষ করে দেবো। এই কথা বলো, দ্রুত কথা বলো, নাহলে কিন্তু শাস্তি দিব। কেন আসছো বন্ডির কাছে? কেউ কি পাঠাইছে না? কিভাবে আসছো? কিছু বলে না। কিছু বলে না? তাহলে তো কি তোমাকে শাস্তি দিব? শাস্তি দিব, হাত পা কেটে দিব, মেরে ফেলবো? কেন আসছো দ্রুত বলো, বন্ডির কাছে কেন আসছো? প্রশ্ন করেন, কেন আসছো আমার কাছে? ধমক দিয়ে বলেন। ওইদিকে মুখ ঘুরে আছে, কথা বলতেছে না। ওইদিকে মুখ ঘুরে আছে, ও কথা বলতে চাচ্ছে না। আব্দুর রহমান সাহেব দ্রুত আমাদের নিয়ামতপ্রাপ্ত লোকটির চোখের সামনে দ্রুত হাজির হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন তো কি দেখা যায়, কি দেখতে পান উনি? একজন মহিলা মানুষকে দেখতে এই যে কালিটা নাকি? না, এটি কালিটা না, এটা একজন মহিলা মানুষ। ওটা কি মানুষের পক্ষ থেকে না জিন? জিন্নাতে। জিন্নাতে দেখতে পাচ্ছেন? আচ্ছা, শুধু কি একজনেই? হ্যাঁ, একজনই আছে। ওই ব্যক্তি কি বাধা পড়ছে? তো বাধা করছে। বাধা পড়ছে। ওনার পিছনে আমরা টোটালি 12 জনের মতো পেয়েছিলাম আমরা। উনি ওইটাকে দেখে দেখতে পাচ্ছে। আপনি ওইটা দিকে তাকায় থাকবেন, হ্যাঁ, উনি দিকে থাকবেন না। বাকিগুলোকে সব আমরা বন্দি করবো, লক্ষ্য করেন। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে ওদেরকে ধরে আনা তৌফিক দান করেন ইয়া রশিল কারিম। একটা কালো হাত দিয়ে ওদেরকে আমি ধরে আনতেছি। যতগুলো জিন আছে বন্ডির পিছনে সবগুলোকে বন্দি করছি। আল্লাহু আকবার। দেখেন তো বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন তো ওই মহিলার পিছনে আরও 10 থেকে 11 জনের মতো বন্ধু হয়ে গেছে। দেখেন তো ফাতেমা আপা, জি। বোঝা যায়? না, আমি কিছু আর বুঝতে পারতেছি। ওইটাই শুধু বোঝা যায়? আচ্ছা, ঠিক আছে, বন্ধু হয়েছে। জি বল। একদম ধ্বংস করে দিচ্ছি, যেহেতু অনেক দিন থেকেই রুগীটাকে মানসিকভাবে আক্রান্ত হয়ে গেছে, তাই আমি এদেরকে বাধ্য হয়ে জবাই করে দিতে বাধ্য হচ্ছি। তো ওই ব্যক্তির গলার কাছে একটা ছুরি গেছে, দেখা যায়। আপনি দেখেন তো, দেখা যায়? জি। আপনি দেখেন তো, ওই মহিলার গলার কাছে একটা ছুরি গেছে, বোঝা যায়? না, বলেন যে ইয়া আল্লাহ, আল্লাহ আমাকে ছুরিটাকে আমাকে ছুরিটা স্পষ্ট করে দেখানো তৌফিক দান করেন। স্পষ্টভাবে দেখা তৌফিক দান। আমিন। আমিন। ফু দিয়ে দেন ওর গায়ে। দেখেন এবার স্পষ্ট হয়ে গেছে, ওর গলার কাছে একটা ছুরি গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। ধরেন রুগীটাও গা ছাড়ে দিতে পারে। কি অবস্থা ওদের? সবারই গলা পড়ে গেছে। সবারই গলা পড়ে গেছে। হ্যাঁ। ওনার মাথা থেকে শুরু করে পায়ের তাল অবধি পর্যন্ত যত কুফরি জিন্নাত জাদুর আসর আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি। আল্লাহু আকবার। দাও, পড়ে গেছে একদম। হ্যাঁ। আপু আমার সঙ্গে বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আবার বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আবার বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। একদম থুতি দিয়ে দেন ওর গায়ের মধ্যে। বলেন, নিয়ত করেন যে ওর গায়ে ওকে আমি পুরো সারকার করে দিচ্ছি। থুতু দিয়ে দেন হালকা। ইনশাআল্লাহ দেখেন ওর গায়ের মধ্যে আগুন জ্বলে। বলে আলহামদুলিল্লাহ। দেখেন তো আগুন জ্বলে। হ্যাঁ, জ্বলতেছে। পুরো ছাই গেলে আমাকে জানাবেন, ঠিক আছে? ওর দিকে তাকায় থাকেন। একটু কষ্ট হবে একটু, হ্যাঁ, আমি আপনার জাদুগুলো কেটে দিয়েছি। হ্যাঁ, পুরো ছাই হয়ে গেছে। আপনি কি বোঝেন? পুরো ছাই গেছে। বলেন যে আলহামদুলিল্লাহ। তুমি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন? মিথ্যা কথা বলেন নাই তো? হ্যাঁ, কি বলেন ফাতেমা আপা? সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন আবার? এই চুপ করে থাকা তো মানুষ ভালো না। সত্য বলতেছেন তো না মিথ্যা? পুড়ে গেল। পুড়ে গেছে? জ্বলতেছে। জ্বলতেছে এখনো? মানে পুড়তেছে এখনো? মানে এখনো পুড়তেছে, আপনি দেখতে পাচ্ছেন?
পরিপূর্ণ পড়া হয়ে গেছে না হয় নাই? অতটা বুঝতে পারতেছে না। কি অবস্থা আপনি বুঝতেছেন? পুরো ছায়া গেছে। পুরো ছাই গেছে না? আচ্ছা, ধন্যবাদ। জি, ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিবেন। ওনার পুতুল টুতুল যা যাবতীয় আছে ওনাকে সবগুলো নষ্ট করে দিয়ে আসেন, এবং কি ওনার খাওয়ানো জাদুগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি, আপনি ভালো করে খেয়াল করেন। পুতুল টুতুলগুলো সব নষ্ট হয়ে গেলে আমাকে জানাবেন। হ্যাঁ, নষ্ট করে দেওয়া নষ্ট হয়ে দেওয়া হয়েছে? আচ্ছা, ধন্যবাদ, চলে আসেন। জি আপু, আলহামদুলিল্লাহ, আপনি আস্তে করে চোখ খুলে দেন আস্তে আস্তে। আমি এখন আপনাকে রুকিয়ে করে দিব, একটু ধৈর্য ধারণ করেন, যেহেতু আপনার উপরে জাদুগুলো হাজির হয়ে গেছিলো, একটু কষ্ট হবে।